খুব বেশি পেছনে তাকাতে হবে না 2023 আইপিএল এর কথা। একাদশের সুযোগ হচ্ছে না মুস্তাফিজুর রহমানের। তবে দিল্লি ক্যাপিটালস তাকে নিয়ে করছে একের পর এক পোস্ট। ম্যাচের আগে তাকে নিয়ে উন্মাদনা সৃষ্টি করছে ছবি কিংবা ইন্টারভিউ পোস্ট করে, কিন্তু খেলার সুযোগ হচ্ছে না। সেই দিল্লি ক্যাপিটালসই এবার মুস্তাফিজকে নিয়ে নীরব অবস্থানে। আইপিএলে যোগ দিলেন, ভালো করলেন, অথচ সাইনিংয়ের পর সূক্ষ্মভাবে মুস্তাফিজকে এড়িয়ে যাচ্ছে দলটি। মুস্তাফিজকে সাইনিংয়ের পোস্টে হইচই ফেলে দেয় দিল্লি। 6 কোটি রুপি মূল্যে তাকে দলে ফিরিয়ে যে ইন্টারেকশন পেয়েছে তাদের সোশ্যাল হ্যান্ডেলে, তা যে কাউকে অবাক করবে। দিল্লির চাওয়া পূরণ করে বোর্ড 2 ম্যাচের জায়গায় দেয় 3 ম্যাচের এনওসি। মুস্তাফিজও জাতীয় দলের খেলা থেকে সরাসরি চলে যান দিল্লির ডেরায়। অথচ নেই কোনো ওয়েলকামিং পোস্ট। এমনকি মুস্তাফিজ যখন মাঠে নামলেন তখনও নীরবতা। 10 উইকেটের হারের দিনে একাই বল হাতে লড়াই করলেন, তাও তার প্রশংসা করতে যেন বাধে। এমনকি আইপিএল এর ছবি দেওয়া হয় যে ওয়েবসাইটে, সেখানেও মুস্তাফিজের একটা ছবি খুঁজে পাওয়া গেল না। দলে যোগ দেওয়ার একটি মাত্র ফটোগ্রাফের দেখা মিলেছে, সেটিও আরেকজন ক্রিকেটারের পেছনে ঝাপসাভাবে। এত সব থেকে ধরে নেওয়া যেতেই পারে মুস্তাফিজকে এক প্রকার এড়িয়ে চলছে আইপিএল। এর পেছনের কারণ কি? ভারতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে যেসব ভুল খবর সরবরাহ ও প্রচার করা হয়েছে, তাতে ভারতীয়দের একটি অংশ বাংলাদেশকে নিয়ে গাল ফুলিয়ে আছেন। এর জের ধরে আইপিএলে কোনো বাংলাদেশির অংশগ্রহণ মেনে নিতে পারছেন না তারা। তার ধারাবাহিকতায় দিল্লি ক্যাপিটালস বয়কটের ডাকও দিয়েছিলেন, যা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে যায়। খুব সম্ভবত সেই উগ্র সমর্থকদের হাত থেকে বাঁচতেই নিরাপদ থেকে নীরবতা পালন করা হচ্ছে মুস্তাফিজকে নিয়ে।